আসসালামু আলাইকুম। উম, আসলে গতকাল রাতে আমি অফিস থেকে 8:30টার দিকে বাসায় গিয়েছি। বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়ছি, ভাবছি যে 10টায় তো ক্লাস, একটু রেস্ট নিই। শরীর অনেক টায়ার্ড ছিল এবং একটু অসুস্থ ছিলাম, যার কারণে হঠাৎ করে ঘুমাই গেছি। ভাবছি যে 10টার আগে মনে হয় উঠতে পারবো, এই জন্য ক্লাসটা আসলে মিস গেছে। এর জন্য সরি। এই জন্য গতকালের ক্লাসটা শুধু আজকে নিয়েছি। আজকে তেমন কঠিন কিছু না, আর বেশি কিছু দেখাবো না। ইনশাল্লাহ আপনাদের ক্লাস শনি সোম বুধবারই হবে রাত 10টা থেকে। কালকে যে কোনো একটা মিস্টেকের কারণে হয়ে গেছে, কালকের ক্লাসটি জাস্ট আজকে আমি 3টার সময় নিয়ে নিছি। ওকে। গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করা যায়, আর হলো ফেসবুক পেজ কিভাবে কাস্টমাইজ করা যায়। আমরা ফেসবুক পেজ যতটুকু তৈরি করেছি এবং কাস্টমাইজ করেছি, এতটুকু করতে পারলেই এনাফ। মানে একটা পেজ, এই যে কভার ফটো, লগো, আর পেজের হলো এরকম যে ডিটেলস দেওয়া আছে, এই যে এরকম একটা ডিটেলস দিলে এনাফ। এর জন্য আপনি কত ডলার, $10 অথবা $15 অথবা অনেকে $20 নিয়ে থাকে, যা যা গত ক্লাসে দেখাইলাম। আর আমরা যখন কোনো একটা ফেসবুক পেজ তৈরি করব ক্লায়েন্টের জন্য, সেই ক্লায়েন্টকে যদি আমরা ফেসবুক পেজটা একেবারে দিয়ে দিতে চাই, তাহলে অলওয়েজ আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিব। গত ক্লাসে যেভাবে আমি ওই ভাইয়ের থেকে ফুল কন্ট্রোল অ্যাক্সেস যেটা নিলাম, অ্যাডমিন অ্যাক্সেস, ওইটা নিয়ে নেব। এবং আমার ক্লায়েন্টকে যখন একটা পেজ তৈরি করব, ওই সেম আমরা জিনিসটা দিব, সেম ভাবে। ওকে। এখন আজকে আমরা যে জিনিসটা দেখাবো, এটা সকল সোশ্যাল মিডিয়ার জন্যই কাজে দেবে। সেটা আপনি যেমন যেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যেমন এই লোক দেখেন, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার আর হলো লিঙ্কডইন। ফেসবুকে সোশ্যাল মিডিয়া বলতে অ্যাকাউন্টকে কখনো বোঝানো হবে না। ফেসবুকে আপনাকে এই পেজটার কথা বোঝানো হয়েছে। আর আমরা যখন একটা পেজে কাজ করব, অবশ্যই পেজটাকে সুইচ করে নিব, তা না হলে কিন্তু আমরা কোনো পেজের কাজ করতে পারবো না। যেমন আমি এখন আমার প্রোফাইলে আছে, এই আইকনে ক্লিক করবেন। আমি যদি এটাকে এখান থেকে সুইচ করি অথবা এই জায়গা থেকে ক্লিক করে সি অল প্রোফাইল দিয়ে যে পেজে কাজ করব সেইটাকে সিলেক্ট করে আমরা এরকম সুইচ করে নেব, তাহলেই কিন্তু আমরা ওই পেজের সব কাজ করতে পারবো। এর আগে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। ওকে। তো আমরা যখন যে কোনো পেজের কাজ করব, আমরা অলওয়েজ পেজের সুইচ করে নিব। এখন দেখেন, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কিন্তু ব্যাপক চাহিদা আছে এবং এটা কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা। যেমন দেখেন এই লোক কি কাজ করে, আমি যদি একটু দেখাই। এই লোক কিন্তু অল সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে। আজকে আমি এই ফেসবুক পেজ কিভাবে অপটিমাইজ করবেন আর ম্যানেজ, অপটিমাইজ আর ম্যানেজ একই কথা, দুইটা একই অর্থ বোঝায়। এক একজন এক এক নাম ইউজ করে, কেউ অপটিমাইজ অথবা কেউ ম্যানেজ। মানে একটা পেজকে কিভাবে পরিচালনা করতে হয়, এটাই মূলত। এখন এই লোক ফেসবুক করে, ইনস্টাগ্রাম, এই চারটা অ্যাকাউন্টই বেশিরভাগ ক্ষেত্রে ম্যানেজমেন্ট অথবা অপটিমাইজ ম্যানেজার করা হয়। ফেসবুক বলতে ফেসবুক পেজকে বোঝানো হয়েছে। ইনস্টাগ্রামে আসলে ওরকম পেজ নাই, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট পেজ দুইটা সেমই। পিন্টারেস্ট অ্যাকাউন্ট, টুইটারও অ্যাকাউন্ট, লিঙ্কডইনে পেজও আছে আবার অ্যাকাউন্ট আছে। সো এগুলো নিয়ে আমরা যখন আবার ক্লাস নিব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপর টুইটার, লিঙ্কডইন, তখন আমরা বাকি সব জিনিসগুলো দেখাবো। কিন্তু অল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু একই। আজকে যেটা আমি এই ফেসবুক পেজের মাধ্যমে দেখাবো, যেটা ফেসবুক পেজটাকে আপনি যেভাবে ম্যানেজমেন্ট করবেন, সকল সোশ্যাল মিডিয়া ওই একই স্টাইলে। যেমন এই লোক কি কাজ করে দেখেন, বি ওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অন সোশ্যাল মিডিয়া প্রোফাইল। সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো কি করতে পারে, তিনি একটি পোস্ট দিয়ে দেয় ফর 14 দিন। মানে প্রত্যেক দিন একটা করে পোস্ট দেয়, 14 দিন ম্যানেজমেন্ট করে, যার জন্য $50 নিচ্ছে। আবার দেখেন, অন সোশ্যাল মিডিয়া প্রোফাইল উইথ এক পোস্ট, মানে একটি একটি করে প্রত্যেক দিন পোস্ট দিবে ফর 30 দিন, মানে 30 দিনে 30টা পোস্ট দিবে, এর জন্য $100 নিচ্ছে।
এবং দেখেন 2টা সোশ্যাল মিডিয়া তিনি ম্যানেজমেন্ট করবে, প্রত্যেকদিন এক একটা সোশ্যাল মিডিয়ায় একটি করে পোস্ট দিবে, এটাও তিনি 30 দিন ম্যানেজমেন্ট করবে, যার জন্য 195। জাস্ট 2টা সোশ্যাল মিডিয়া তিনি ম্যানেজমেন্ট করবে, ডেইলি একটা করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিবে। এই যে সোশ্যাল মিডিয়াগুলোতে ইমেজ গুলো সুন্দর করে ডিজাইন করে, তারপরে ইমেল পোস্টের উপরে সুন্দরভাবে ওই প্রোডাক্টের উপরে লেখা দিবে, এই যে জিনিসগুলো আছে এইগুলোই কিন্তু ম্যানেজমেন্ট। এবং তিনি যখন একটা পোস্ট করবে, ওই পোস্টে কারা কমেন্ট করবে সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়া, ওই পোস্টে কারা আপনার এসএমএস দিবে অথবা লাইক দিবে। যেমন আমি যদি আপনাদেরকে বুঝাই, যেমন আমাদের এই পেজ, যে আমাদের পেজটাও কিন্তু ম্যানেজমেন্টের জন্য 3-4 জন লোক রাখা আছে এবং তারা কিন্তু কাজ করতে আছে। যেমন দেখেন এই পেজে এই যেমন একটা পোস্ট দিয়েছে বা শেয়ার করেছে, এই যেমন একটা পোস্ট দিয়েছে, এই পোস্টে কারা কারা কমেন্ট করছে সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়া, এবং এরকম সুন্দরভাবে লেখা, অথবা মনে করেন আপনি এরকম ডিজাইন, এই যে ডিজাইনগুলো করে পোস্ট দেওয়া, এই জিনিসগুলাই মূলত কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। এখন আপনি অনেক সময় আবার অনেক ক্লায়েন্ট বলে যে আমার পেজে যারা এসএমএস দিবে তাদেরকেও তুমি রিপ্লাই দাও, এটাও কিন্তু ম্যানেজমেন্টের কাজ হতে পারে, শুধু যে আমার পেজের এসএমএস এ রিপ্লাই দিবা। আবার অনেকে নেবে কাজ এরকম যে আমি শুধু পোস্ট করব, পোস্টে কারা কারা কমেন্ট করবে সেইগুলোর আমি রিপ্লাই দিব, এবং এই পোস্টে ডিজাইন করব, এবং হলো এইরকম লেখাগুলো আমি দিয়ে দেব। এগুলো কিন্তু ম্যানেজমেন্ট। এখন এই ডিজাইনগুলো কিভাবে করবেন, এটা আমরা যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ পারি তারা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়েই করব। যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানি না এবং পারি না তারা ক্যানভা দিয়া করব। আমি ক্যানভা দিয়া কিছু ডিজাইন দেখাই দিব এবং পরবর্তীতে আপনাদের একদিন একটা ক্যানভা নিয়ে ক্লাস দেখাই দিব যে কিভাবে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন ওগুলাই। এখন কথা হলো যে এই পেজ যাদের অনলাইনে বিজনেস আছে, বাহিরের দেশ বলেন বেশিরভাগ, প্রত্যেকেরই একটা ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইট যে নামে, ওই নামেই মানুষ ফেসবুক এই যে পেজ খুলে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পিন্টারেস্ট, টুইটার। এখন আপনি যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট আছে, সেখান থেকে আপনি প্রোডাক্ট নিয়ে এসে ডিজাইন করে আপনি কিন্তু ক্লায়েন্ট মানে করতে পারেন, ম্যানেজমেন্ট করতে পারেন। যেমন এই ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট আছে, অনেক সময় আপনার ক্লায়েন্ট, আপনি যদি 30 দিন ম্যানেজমেন্ট করেন, 30 দিনে 30টা পোস্ট দেবেন, সো আপনি এখান থেকে যে প্রোডাক্টগুলো আপনার ভালো লাগে সেই 30টা প্রোডাক্ট ইমেজ ডিজাইন করে আপনি তার ফেসবুকে কি করবেন, পোস্ট দিয়ে দেবেন, যে কত সুন্দরভাবে আমরা পোস্ট দিতে পারি। যেমন দেখেন এই একটা পোস্ট আমি দিয়ে রেখেছি, যে এভাবে ডিজাইন করে মোটামুটি ভাবে, এবং ডিজাইন এবং লিঙ্ক এবং লেখা ঢাকা যা আছে সেম। ওকে, এখন 30 দিন যদি ম্যানেজমেন্ট করেন, তার তো 30টা প্রোডাক্ট থাকবে, সেই 30টা প্রোডাক্ট নিয়ে আপনি পোস্ট করবেন, এগুলোই কিন্তু ম্যানেজমেন্ট অপটিমাইজ। এবং আমরা অনেকে মনে করি ফেসবুক পেজ এসইও, এসইও সিস্টেমটা কিভাবে করে ওটাও আমি দেখিয়ে দিব। এখন যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্ট থেকে তিনি যে ইমেজগুলো পোস্ট করবে সেই ইমেজগুলো কালেক্ট করে ডিজাইন করে পোস্ট দিতে হবে। এই লেখা কিন্তু আপনাকে নিজে নিজে দিতে হবে। এখন এই লেখাগুলো অনেক সময় সুবিধা হয় কি, যদি ওয়েবসাইট থাকে, একটা ওয়েবসাইটের যদি প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টে আসলে বেশিরভাগ দেখা যায় যে লেখা দেওয়া থাকে, সো আপনি সেই ওয়েবসাইট থেকে লেখাগুলো কপি করে নিয়ে এসে দিতে পারবেন, অথবা এই লেখা যে কোনো জায়গা থেকে কালেক্ট করবেন। যেমন দেখেন এখানে ওয়াসেরই হয়েছে, আপনি যদি ফেসবুকে গিয়ে এরকম ওয়াস লেখা সার্চ করেন তাহলে কিন্তু, অথবা আপনি এরকম হ্যাশ দিয়ে লিখবেন যে ওয়াস, যেমন ওয়াস কালেকশন, এটা লিখে হ্যাশ দিয়ে আমি লিখলাম। এখন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর পোস্ট আছে, আপনি যদি একটু নিচে যান, সো এইসব জায়গা থেকেও আপনি কিন্তু লেখা কালেক্ট করে দিতে পারবেন। আপনি হুবহু এরকম কপি করবেন না, হাতে লেখা নিয়ে দেন করবেন। আর ইমেজ গুলো অবশ্যই তার ওয়েবসাইট থেকে ইউজ করবেন, তাহলে আর কপিরাইট হবে না। আর একটা ইমেজ যদি আপনি এডিট করে দেন তাহলে ওইটাকে আসলে আর কপিরাইট ধরতে পারে না, কারণ ফেসবুকে অনেক সময় আপনি যদি পোস্ট করেন কিছু কিছু ইমেজ এবং কিছু কিছু লেখা কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায়, তখন কিন্তু আপনার ওই পোস্ট রিমুভ করে দেবে। এই জন্য আমরা ট্রাই করব নিজেদের হাতে লেখা, কারণ আপনি অন্যের ইমেজ এখন
প্র্যাকটিস পারপাসেও আমি বলবো কি অন্য কারো ওয়েবসাইট থেকে এরকম ইমেজ না নিয়ে আপনি দরকার হয় এই যে ওয়েবসাইটটা আছে, এই যে আয়াত অনলাইন শপ, এই যে এই ওয়েবসাইট থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নাই। অন্যের ওয়েবসাইট থেকে ইমেজ নিয়ে প্র্যাকটিস করলে অনেক সময় তারা কমপ্লেন দিতে পারে যে তুমি আমার প্রোডাক্ট কেন ইউজ করছো আমাকে জিজ্ঞাসা না করে। ওকে। আর আপনাদের তো প্রত্যেকেরই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, আপনি চাইলে সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ইমেজ নিয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারেন। ওকে। তাহলে আমরা একটা কিভাবে সুন্দরভাবে পোস্ট করতে পারি, ডিজাইন করতে পারি, সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে দেখব, এবং এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সবগুলোই আপনি এই ফেসবুক পেজের ক্ষেত্রে যেভাবে করবেন, ইনস্টাগ্রামেও ওইভাবে, টুইটারও ওইভাবে, লিঙ্কডইনেও ওইভাবে, সবগুলাই একই সিস্টেম, আলাদা কোনো সিস্টেম নাই। শুধু সিস্টেম কি, ডিজাইনগুলো আপনি কিভাবে সুন্দর করে করবেন, লেখাগুলো আপনি কিভাবে দিবেন, এটাই মূলত সৌন্দর্য। এই জন্যই কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, কারণ 30 দিন আপনি 30টা ইমেজ পোস্ট করে সুন্দরভাবে দিবেন, এটাই। সো আমরা মনে করেন এই ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা নিয়ে আজকে পোস্ট দিব আমাদের এই পেজে, কিভাবে আমরা কত ভাবে সুন্দরভাবে পোস্টগুলো দিতে পারি। যেমন প্রথমে আমরা কি করতে পারি, পোস্ট দেওয়ার জন্য যারা ইলাস্ট্রেটর ফটোশপে কাজ করে তারা সেখানে যাব, যারা না পারি তারা ক্যানভায় যাব। ক্যানভা দিয়ে অনেক ডিজাইন সুন্দরভাবে আমরা করতে পারবো। সো আমরা ক্যানভা দিয়ে চাইলেই সবাই কাজগুলো খুব ইজি ভাবে করতে পারবো। এক্ষেত্রে আমি মনে করি যে ক্যানভা দিয়েই এনাফ। অনেক ক্যানভাতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, যারা ক্যানভা প্রো নিয়ে কাজ, মানে ক্যানভা প্রো ভার্সন নিয়ে থাকে, তাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাবেন। আর ফ্রিতেও আপনি করতে পারবেন, এমন না যে আপনাকে ক্যানভা প্রোই নিতে হবে। আর ক্যানভাতে 2-3 দিন ধরে একটু ঝামেলা করতে আছে যে ভালো মতো ঢুকতেছে না। গতকাল বিকালেও আমি একটা ক্লাস নিয়েছি, তখনও এই সেম কাহিনী করছে। আর এই যে ফেসবুক আছে, ফেসবুকে ইমেজ পোস্ট করার কিন্তু একটা সাইজ আছে। সো আমরা ওই সাইজটা মেনটেন করে অলওয়েজ সুন্দরভাবে পোস্ট দিব, এইটা আমরা সবাই মাথায় রাখবো। ফেসবুকের মতো আপনার এই ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, এরকম সাইজ আপনি অনেক পাবেন, যে অল সোশ্যাল মিডিয়া পোস্ট, এই যে পোস্টার সাইজ যদি আমরা লিখি, তাহলে আমরা যদি ইমেজেও যাই, তাহলে অনেক ধরনের সাইজ আমরা এখানে পেয়ে যাবো, এই যে দেখেন। তবে ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা সাইজই সবচেয়ে বেশি চলে, সেটা হলো যে এই যে 1080 ইন্টু 1080, এইটা আপনি ফেসবুক ইনস্টাগ্রাম দুই জায়গায় ইউজ করতে পারবেন। ফেসবুক অ্যাডের ক্ষেত্রেও পারবেন, ইনস্টাগ্রামেও পারবেন। কিন্তু টুইটার আর লিঙ্কডইনে আলাদা আলাদা সাইজ আছে। যেমন এখানে আছে সবচেয়ে জনপ্রিয় সাইজ, এই যে ফেসবুক আর ইনস্টাগ্রামে 1080 ইন্টু 1080, বাকি সাইজগুলাও আছে যে জনপ্রিয় না। আবার যেমন এখানে লিঙ্কডইনে সবচেয়ে জনপ্রিয় এটা হতে পারে এই যে 12x628, 12x628, এটা খুবই জনপ্রিয়। আর এই সাইজগুলো আপনি আপনার যে ক্যানভা আছে না, ক্যানভাতে গেলে এমনিই পেয়ে যাবেন। দেখেন ক্যানভাতে ঢুকতেছে না, ক্যানভাতে কিছুদিন ধরে এমনিতেই অনেক একটু সমস্যা। আমি চাচ্ছি যে ক্যানভা থেকে একটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিতে। যেমন দেখেন এই যে ডিজাইনটা আমি করেছি, এটা কিন্তু আমি ক্যানভা দিয়েই করেছি। ক্যানভা একটা টেমপ্লেট ছিল, সেই টেমপ্লেটটা ফ্রি টেমপ্লেট আমি ইউজ করি। আমি শুধু এই ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা নিয়ে, মানে এই ঘড়িটা নিয়ে এখানে বসিয়ে দিছি। এরপরে বিগ সেল নাও, যদি এই ঘড়ির কোনো অফার থাকে 26% অফ, যেমন ঘড়ির ব্র্যান্ডের নাম বলে দিয়েছি, তারপরে ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি সুন্দরভাবে এই লেখাগুলো দিয়ে এরকম স্টিক, যেগুলোকে বলা ইমোজি, এরকম সুন্দরভাবে ইমোজিগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে পোস্ট দিতে পারবেন। আচ্ছা, ক্যানভা দিয়ে একটু দেখাবো ডিজাইন, কিন্তু ক্যানভায় তো ঢুকতেই আছে না, এত সমস্যা কেন ক্যানভাতে? আচ্ছা, আমি আরেকটা জায়গা থেকে একটু ঢুকি, এটা দিয়ে ঢুকি তো দেখি ক্যানভায় কি সমস্যা। আচ্ছা, এই যে ক্যানভাতে ঢুকলাম, আমরা ফেসবুক পেজে পোস্ট করার জন্য সাইজ অলওয়েজ লিখে রাখবো 1080 ইন্টু 1080। ইনস্টাগ্রামেও এইটাই, এই সাইজটাই বেশি পোস্ট করা হয়, এবং এটা খুবই জনপ্রিয় সাইজ। ফেসবুক অ্যাড বলেন, ইনস্টাগ্রাম, সব ক্ষেত্রেই এটাই খুবই হেভি জনপ্রিয়। সো আপনি 1080 1080 এইখানে কিন্তু আপনি সার্চ করলে অনেক সাইজ পেয়ে যাবেন। দেখেন দেখেন ফেসবুক পোস্ট যদি আমি লিখি, তাহলে দেখেন এই যে চলে আসে, দেখছেন স্কোয়ার হলো 1080, ল্যান্ডস্কেপ বলা আছে 12x630।
সেম ভাবে আমি যদি ইনস্টাগ্রাম লিখি, কারণ ক্যানভাতে এরকম সুন্দরভাবে দেওয়াই আছে ইনস্টাগ্রাম পোস্ট, এরকম যদি আমরা লিখি, এই যে দেখেন স্কোয়ারটা 1080, 1080, পোর্ট্রেটটা এত, এক একটার এক এক স্টাইল। এরপর যদি আমি লিখি টুইটার, টুইটার পোস্ট না তো, টুইটার আসলে হেডার অথবা টুইটার পোস্টও বলতে পারেন, 16x900, এই যে। এরপরে আপনি যদি লেখেন লিঙ্কডইন পোস্ট, সবগুলোর সাইজ কিন্তু চলে আসবে, এই যে লিঙ্কডইন পোস্ট 1200x1200। তারপরে আপনি যদি লেখেন পিন্টারেস্ট, এখানে দেওয়া আছে কত, ক্যারোজেল সিস্টেমে 1000, 1500 আর 1080। ওকে, এখন আমি যদি এখানে মনে করেন ফেসবুকের সাইজ দিব, নতুন ডিজাইন যদি করতে চাই, তাহলে আমি ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে এই যে একটা কাস্টম সাইজ আছে, এখানে গিয়ে আমরা এখানে দিতে পারি 1080, এরপরে মনে করেন 1080, দেন পিক্সেল থাকবে, এই তালাটাকে আমরা লক করে দেন ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দেব। তাহলে আমাদের একটা হোয়াইট অপশন আসবে, যে ওই হোয়াইট একটা অপশন আসবে, ওই অপশনে আমরা কি করতে পারবো, নিজেরা ডিজাইন করতে পারবো। অথবা আপনি যদি এখানে সার্চও করি আমরা, যে ফেসবুক পোস্ট লিখে, তাহলেও আমরা এখানে এই যে 1080x1000, এখানে আবার 1080 আসে নাই, তাই তো, এখানে দিচ্ছে যে ল্যান্ডস্কেপ দুইটাই আসছে। আমি চাচ্ছি যে এটা তো ল্যান্ডস্কেপ, 940, 788, 1200x630, এর চেয়ে সবচেয়ে সুবিধা হবে ওই যে যেটা বললাম 1080, ওইটার সাইজ সবচেয়ে সুন্দর। ফেসবুক পোস্ট 1080 আসতেছে না কেন? আচ্ছা, আমরা এখান থেকে ইউটিলিটি ডিজাইন নিউ ডিজাইন যেটা, এটাই করি, কিন্তু ক্যানভায় তো ঢুকতে আসে না, ঝামেলাই তো এটা। ক্যানভায় গত 2-3 দিন ধরে একটু ডিজাইনের সমস্যা, মানে ওদের সাইটে মেবি কোনো কাজ চলতে আছে বা যে কোনো কিছু একটা চলতেছে, যার কারণে এই সমস্যাটা আসছে। আমরা যখন এখানে ইউটিলিটি ডিজাইন হোয়াইট আসবো, এই পাশে অনেক ফ্রি টেমপ্লেট পেয়ে যাব, ওই টেমপ্লেট গুলো ডিজাইন করে আমরা ওই টেমপ্লেট গুলো ইউজ করব, দেন আমরা ওইগুলো ইউজ করে আমরা ওইগুলো দিয়ে হলো কাজ করতে পারবো। ওকে, আচ্ছা, ফেসবুক পোস্ট, এই যে দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। সো আপনি যেগুলো যেগুলো ফ্রি টেমপ্লেট ওইগুলো ইউজ করতে পারেন, অনেক সুন্দর সুন্দর, দেখেন এই যে টেমপ্লেটের কি অভাব নাই। আপনি এইখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে সেটাকে কাস্টমাইজ করে আপনি আপনার প্রোডাক্টের জন্য কিন্তু খুব ইজি ভাবে ইউজ করতে পারবেন। এখন আমি একটা টেমপ্লেট দেখাতে চেয়েছিলাম, কিন্তু এখানে তো এটা আসতেই আছে না। আচ্ছা, এই যে আসছে, এই যে দেখেন হোয়াইট অবস্থা আসার পর এই যে এখানে অনেক ধরনের টেমপ্লেট আসছে। আবার দেখেন উপরে যদি আপনি যান না, এখানে এখানে অনেক ধরনের টেমপ্লেট পাবে, এই যে লেখা আছে স্কুল, ফুড, বার্থডে, কলেজ, ব্লু। যেমন আমি ব্লুতে যদি এখান থেকে ক্লিক করি না, এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে, এই যে দেখছেন কি সুন্দর সুন্দর। এখন এগুলো ফ্রি গুলো নিতে হবে, আপনি কিন্তু প্রো ভার্সন গুলো নিলে হবে না, আপনাকে কি করতে হবে, ফ্রি যেগুলো আছে ওইগুলো নিতে হবে। যেমন আমি যদি এইটাকে নেই, দেখেন কি সুন্দর একটা ডিজাইন। জাস্ট আপনি এখানে কি করবেন, আপনার ওয়েবসাইটের যে ইমেজটাকে আপনি পোস্ট করবেন, সেই ইমেজটা এখানে নিয়ে বসিয়ে দেবেন। কিভাবে নিবেন, মনে করেন আমি এই সাউন্ড বক্স, এইটার ডিজাইন করব। ওকে, সো ইমেজটাকে আমি এখান থেকে সেভ ইমেজ দেই। এখন এই ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে রিমুভ করতে পারবেন, যেমন অনলাইনে একটা সাইট আছে বিজি রিমুভ, এই যে বিজি রিমুভ আছে না, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপলোড ইমেজ, এইমাত্র আমরা যে বক্সটা ডাউনলোড করলাম সেটাকে ওপেন করে, এখানে ওপেন করে এটাকে আমরা এই জায়গা থেকে, এই যে অলরেডি দেখেন রিমুভ হয়ে গেছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখন আপনি এটাকে ডাউনলোড করলেই হয়ে যাবে, ডাউনলোড করলেই আপনার রিমুভ এইরকম খালি দেখা যাবে। এখন আমি এটার উপরে মনে করেন ডিজাইন করি, এটাকে সরাই দেই, আমার এটা দরকার নাই। এখন ওই যেটাকে আমি ইমেজ দিব সেটাকে আপলোড করি, সেই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন যারা ক্যানভা প্রো ভার্সন ইউজ করবেন, তারা কিন্তু একদম খুব ইজি ভাবে ক্যানভা দিয়েই সবকিছু করতে পারবেন, রিমুভ করতে পারবেন সবকিছু অটোমেটিক্যালি। তখন কিন্তু আপনারা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এগুলা, এখন যাদের ফ্রি ভার্সন আছে তারা যে সব জিনিসগুলো ফ্রিতে আছে সেগুলো, যেমন গত ক্লাস আমরা লগো এগুলো দেখাইছিলাম, যেমন দেখেন এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ নয়, এখন এখানে ভালোভাবে বসানো যাচ্ছে না। সো আমরা তো এখান থেকে রিমুভ করেই আনছি, আমি কিন্তু এটাকে ক্যানভা দিয়েই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো।
যেমন এখানে ক্লিক করে এডিট ফটোতে এই যে বিজি রিমুভ, এটা আমার আর কি ফ্রি প্রো ভার্সন, এই জন্য কিন্তু আমি এটাকে রিমুভ করতে পারতেছি। আর যাদের ফ্রি আছে তারা কিন্তু পারবেন না। সো এটাকে আমি যদি এই একটা মাঝখানে জায়গায় বসিয়ে দিই, ওকে, এখন আমার ক্লায়েন্টের তো এরকম থাকবে। এখানে যেমন দেখেন কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, এই ডিসকাউন্টটা যদি আমরা লিখে দিই, যেমন এখানে আছে 3100, কত পার্সেন্ট হইতে পারে, 2700, মেবি 20% এরকম দেখি, না 20%-এরও বেশি, কত, 25, 3100 মাইনাস 15%, 15% দিলে 2600 আসে, তার মানে 12% হতে পারে, মাইনাস 12%। আচ্ছা, এটা হলো 12% ডিসকাউন্ট আছে, মানে 3100 থেকে 2790 টাকা। যদি ডিসকাউন্ট থাকে তাহলে ডিসকাউন্ট লিখবো, না থাকলে নাই। সো আমি এখানে এটাকে এই যে যেমন সুপার সেল 50% অফ বলা আছে, এটাকে আমি যদি এটাকে ডিজাইন করে কত পার্সেন্ট করতে পারি, আমি এটাকে মনে করেন, এটা তো একটা স্টিকার দেওয়া, বুঝছেন? আপনি যদি মনে করেন যে লিখে দিবেন, তখন আপনি এখান থেকে এই যে টেক্সট আছে, টেক্সট অপশনে গিয়ে আপনি বলে দিলেন যে এটা 12% অফ, যেমন আপনার ক্লায়েন্টের যেভাবে থাকবে ওই 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 অনুযায়ী আপনি দিবেন। এর বাইরে তো আসলে আপনি করতে পারবেন না, এর বাইরে আপনি করতে পারেন। হ্যাঁ, এটা 10%ই আছে মূলত। তাহলে এইভাবে আমরা লিখে সুন্দরভাবে এগুলো ডিজাইন করে দিব। এবং আরো যদি অনেক কিছু লেখা নিতে চাই, মনে করেন এই টেমপ্লেট যদি আপনার ভালো না লাগে, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, এই একটা আছে, এগুলো আপনি প্রো ভার্সনেও অনেক সময় পাবেন, সরি প্রো ভার্সনে অলওয়েজ পাবেন, আর ফ্রি ভার্সন গুলো আসলে অলওয়েজ পাওয়া যায় না। ফ্রি ভার্সনে এই যে এখানে এরকম যা যা দেওয়া আছে, যেটা ফ্রি দেওয়া আছে ওইটাই নিতে হবে, এছাড়া কিন্তু আপনি আসলে নিতে পারবেন না। এরপরে দেখেন আমি আমার এখান থেকে যদি ওয়েবসাইটের নাম দিতে চাই, আয়াত অনলাইন শপ বিডি.কম, এখানে আমি আমার এডিট করে জাস্ট আমার ওয়েবসাইটের এটাকে দিয়ে দিচ্ছি। মনে করেন আমি 50%ই রাখি, যেহেতু ডিজাইনটা সুন্দর আছে, এখানে আমি দিয়ে দিলাম প্রোমো স্পেশাল, অথবা আমি এখানে দিয়ে দিলাম যে স্পেশাল অফার। এখন এই ডিজাইন গুলো যে যত সুন্দর করে করবেন, তার কিন্তু পোস্ট গুলাও অত সুন্দর হবে। ওকে, আমি 50%ই রাখি। ওকে, এই মনে করেন একটা ডিজাইন, দেন আমি রাইট, স্পেশাল বানানটা ভুল আছে, SPECIAL, করবো স্পেশাল অফার। এখন এটাকে আমি ডাউনলোড করি, ডাউনলোডে ক্লিক করে আমাদের এই পিএনজি সাইজে নিব, 1080x1080, দেন আমি ডাউনলোড করি। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের এক একটা ইমেজের সাইজ কত, 1080x1080। দেন আমি আমার ফেসবুকে চলে যাই, ফেসবুকে গিয়ে আমি এখান থেকে একটু এই সিম্বল গুলো নিয়ে যাই। আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি ওভাবেই পোস্ট করব। এই যে হর্স ইওর মাইন্ড, এখানে যাব, দেন ফটো অ্যান্ড আর্টে যাব, অ্যাড ফটো অ্যান্ড ভিডিও, আমরা যে ফটোটা মাত্র নিয়ে আসলাম আমি সেটাকে এখানে ডাউনলোড দিই। আমি জাস্ট এগুলো নিয়ে আসছি কেন, আমার এগুলো লাগবে, এটাকে আমি যেমন এইখানে আমরা লিখে দিই যে কত পার্সেন্ট অফ ছিল, মনে করেন 50% দিলাম, সাপোজ দিয়ে যে প্রোমো স্পেশাল অফার, স্পেশাল অফার, পরে আমরা এটাও দিতে পারি যে লিমিটেড টাইম, এটা একটা আকর্ষণ। এখন এইখানে দেখেন একটা এই যে একটা চিহ্ন আছে, এখান থেকেই আপনি ইমোজি গুলো নিতে পারবেন কম্পিউটার থেকে যখন পোস্ট করবেন। আর মোবাইল থেকে যখন পোস্ট করবেন, তখন তো আপনি মোবাইলের কিবোর্ডে ইমোজি অপশন পেয়েই যাবেন। আমরা এখানে লিমিটেড টাইম দিলাম, দেওয়ার পরে আমরা একটা আইকন ইউজ করি, যে অ্যালার্ট নামে একটা আইকন থাকে, ওইটাকে এখানে দেখেন তো, দেখেন কিনা, ইয়েলো কালার অ্যালার্ট,
অ্যালার্ট অপশন আছে এখানে? অ্যালার্ট, এই যে এটাকে দিয়ে দিই। ওকে, এই যে লিমিটেড টাইম, যে 50% অফ, প্রোমো স্পেশাল অফার, লিমিটেড টাইম, এটা আমি দিয়ে দিলাম। এখন আমার প্রোডাক্টের যে নাম আছে সেটা আমি দিয়ে দিই, যে ভীষণ, এটা হুবহু নাম দিয়ে দিই। এখন যাদের ওয়েবসাইট নেই তারা তো আসলে ওয়েবসাইটের লিংক দিতে পারবে না। অনেকে আছে যে ফোন নাম্বার কল করে সরাসরি, অথবা আমাদের পেজে এসএমএস করতে বলবেন। পেজে এসএমএস করার একটা শর্ত আছে, যেমন এখানে আপনি বলতে পারেন এরকম m.me/ আপনার পেজের যে ইউজার নেমটা থাকে না, ওইটা দিয়ে দেওয়া যায়, আয়াত শপ অনলাইন 4। এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে না, সরাসরি আপনার পেজে কিন্তু ইনবক্সে মেসেজ করা যায়। এটা একটা শর্টকাট, মানে আপনার পেজের ইউজার নেম জাস্ট এর আগে m.me/ দিয়ে দেবেন। এখন যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, আপনি সেই ওয়েবসাইটে সরাসরি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিতে পারেন। এটা কিন্তু আপনার ইচ্ছা, যেটা দেন। ওকে, আমি এই লেখাগুলো দিলাম। দেন আমি এই প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, ছোটখাটো যতটুকু ডেসক্রিপশন আছে, সেগুলো আমি এখানে সরাসরি দিয়ে দিলাম। যতগুলো ডেসক্রিপশন আছে ওইগুলাই আমি মনে করেন যে এখানে ইউজ করে দিলাম। ওকে, এখন এই ডেসক্রিপশনে আমি চাইবো যে একটা, যে কোনো একটা আইকন, ডট বলেন, আপনি যা বলেন, একটা কিছু ইউজ করবেন। যেমন আমি এখানে কিন্তু এই আইকনটা ইউজ করেছি, এই যেটা। সো এই স্টিকারটাকে আমি আবার কপি করে এইখানে নিয়ে এটাকে সুন্দরভাবে সাজাই দিই। ওকে, দেখতে কিন্তু একটা সৌন্দর্য, মানে একটা পোস্ট আপনি কত সুন্দরভাবে করতে পারেন, এটাই কিন্তু সৌন্দর্যতা বাড়াবে। এবং আপনার ক্লায়েন্টরা এই জন্যই কিন্তু আপনাদেরকে ম্যানেজমেন্ট করার জন্য নিয়ে আসবে। ইমেজ গুলো সুন্দর করে আমরা ডিজাইন করব। এখন কথা হলো যে যখন আপনি কোনো ক্লায়েন্টের এই ম্যানেজমেন্টের কাজ নেবেন, তার কিন্তু ওয়েবসাইট বেশিরভাগই থাকবে এবং তার নিজস্ব ইমেজ থাকবে। এখন অনেকে বলতে পারেন অ্যানাদার ইমেজ ইউজ করলে, হ্যাঁ, অ্যানাদার ইমেজ ইউজ করলে সমস্যা হতে পারে, অনেক সময় কপিরাইট ধরবে। এজন্য আপনি আপনার নিজের ওয়েবসাইটের গুলো ইউজ করবেন। আর এখন যারা প্র্যাকটিস করবেন, তারা আপনাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সেটা দিয়ে প্র্যাকটিস করেন, অথবা এই যে আমার ওয়েবসাইট আছে এখান থেকে ইমেজ দিয়া প্র্যাকটিস করবেন। এক একজনে 4 5 6টা পোস্ট করবে, এরকম সুন্দরভাবে পোস্ট কইরা ওইগুলোর স্ক্রিনশট হোমওয়ার্কে দিবেন। ওইগুলোর স্ক্রিনশট হোমওয়ার্কে দিলে হবে কি, আমাদের গ্রুপে তো অনেক লোক থাকে, অনেক লোক দেখবেন বাংলাদেশি যারা আছে, আপনার সুন্দর সুন্দর ডিজাইন এবং পোস্টে যে আপনি সুন্দর করে আকর্ষণীয় লেখা দিয়েছেন, ওইসব লেখা দেখে আপনাকে অনেকে বলতেও পারে যে ভাই, আমার একটা পেজ আছে, তুমি আমাকে এরকম মান্থলি প্রত্যেকদিন একটা করে পোস্ট দিবা। এরকম আমাদের গত ব্যাচে হয়েছে, এর প্রিভিয়াস ব্যাচে যেরকম হোমওয়ার্ক দিয়েছে সুন্দর সুন্দর ডিজাইন করে, পরে আমাকে ভাই এসএমএস দিয়ে বলে যে ভাই, আমি একটা বাংলাদেশি কাজ পাইছি, এরকম 3000 টাকা দেবে আমার 1 মাসে, আমি তারে প্রত্যেকদিন একটা করে এরকম পোস্ট করে দিব। সো ওই হোমওয়ার্ক দেখেই কিন্তু তাকে নিয়েছে, কারণ তিনি হোমওয়ার্কটা সুন্দর করেছে। আপনি এরকম 10টা 15টা ডিজাইন করে একটা একটা করে স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন, এই লেখাগুলো সব দেখাবে। ওকে, এখন দেখেন এই যে লেখাটাকে সব দিলাম, এখন আমরা এই পেজটাকে চাচ্ছি এসইও করতে, অথবা এই পোস্টটা। একটা পেজ এসইও মানে কি, যে একটা লেখা লিখে সার্চ করলে যেন ওই পেজটা অলওয়েজ শো করে। সেক্ষেত্রে আপনি করবেন কি, একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। এই হ্যাশট্যাগের মাধ্যমেই মূলত পেজ বেশিরভাগ এসইও হয়। যেমন আমার পেজের যে নাম আছে, আয়াত শপ অনলাইন, এই নামটা অলওয়েজ আমি ইউজ করব। দেন আমি যে প্রোডাক্টের পোস্ট করতেছি, এই প্রোডাক্টের হ্যাশট্যাগ দিব এখানে। প্রোডাক্টগুলো কি বলা হয়, যেমন আমরা বলতে পারি স্পিকার, এগুলো যদি আমরা এখানে লিখি হ্যাশ দিয়ে, দেন কিন্তু চলে আসবে। তারপরে আমরা লিখতে পারি সাউন্ড বক্স, মানুষ এক একজন তো এক এক জিনিস লিখে সার্চ করে, সাউন্ড বক্স। আমরা এখানে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারবো, 30টার মতো দেওয়া যায়, তবে এত 30টা দেওয়ার দরকার নাই। আপনি 6 7টা 5টা এরকম দিবেন। আপনি যদি মনে করেন যে না, আমি 30টা হ্যাশট্যাগ দিব, আপনি চাইলে হ্যাশট্যাগ দিবেন। অবশ্যই আপনার প্রোডাক্টের
নামের সাথে মিল রেখে কিন্তু আপনি হ্যাশট্যাগ দিবেন। আর হ্যাশট্যাগ আমরা এরকম হ্যাশ দিয়ে অলওয়েজ ছোট অক্ষর ইউজ করব, এরকম ফাঁকা দেওয়া যাবে না। এটাকেও আমরা এরকম আমি কেটে এই দেখেন মাল্টিমিডিয়া স্পিকার, ওকে, অলওয়েজ ছোট অক্ষর দিব, কোনো এরকম আন্ডার স্কোপ দিয়ে এরকম দিব না, মনে থাকে জানো। তা এইভাবে হ্যাশট্যাগ গুলো কাজ করে। এরপর লিখতে পারি কি ব্লুটুথ, তাই তো, ব্লুটুথ স্পিকার। এই যে দেখেন ফেসবুক থেকেই আমরা হ্যাশট্যাগ নিব। আমরা যদি ইনস্টাগ্রামে পোস্ট করি, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ নিব, এবং মনে করেন যে আপনি যদি ফেসবুকে পোস্ট করেন, ফেসবুক থেকে হ্যাশট্যাগ নেবেন। যখনই আপনি এখানে কোনো লিখে সাউন্ড সিস্টেম, দেখেন আসে না, কত পোস্ট করেছে। এরকম আমরা একটা পেজের এসইও কিন্তু এভাবেই করা হয়, যে অলওয়েজ ট্রাই করে। যেমন আপনি দেখেন, আমি যদি এইখানে ডিএম লাইভ কোর্স লেখা সার্চ করি, এই হ্যাশট্যাগটা আমি অলওয়েজ ইউজ করতেছি আমাদের সব পোস্টে। আপনি এখানে যত যাবেন ডিএম লাইভ কোর্স লিখলে আমাদের পোস্টে কিন্তু আসবে। আর কারণ কি, এই হ্যাশট্যাগটা আমার ইউজ করতে করতে প্রচুর পরিমাণে হয়ে গেছে। সেম ভাবে আপনি যদি ডিএম লাইভ কোর্স গুগলেও লেখেন, তাহলে দেখবেন আমাদের সবকিছু চলে আসছে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, তারপরে যা যা আছে। সো এভাবেই কিন্তু আমার এটা এসইও করেছে। এবং আপনি ইউটিউবে লিখবেন, তাও চলে আসবে। তাহলে আমরা এরকম একটা হ্যাশট্যাগ নিয়ে অলওয়েজ যখন ইউজ করতে থাকবো প্রত্যেকটা পোস্টে, তখন ওইটাই আমাদের এসইও হয়ে যাবে। এখন হ্যাশট্যাগ আমরা 30টা অথবা এর বেশিও দিতে পারি, তবে আমি বলবো বেশি দেওয়ার ট্রাই দরকার নাই। এবং হ্যাশট্যাগ গুলা আইডিয়া আমরা কোথা থেকে নেব? ফেসবুক থেকেই আমরা হ্যাশট্যাগের আইডিয়া নেব। কিভাবে? আপনি যদি এইখানে ফেসবুকে যান, সার্চ ফেসবুক অপশনে হ্যাশ লেখেন, স্পিকার লেখেন, তাহলে দেখেন কত আসছে, স্পিকার, স্পিকার ব্লুটুথ, স্পিকার লাইভ, যেগুলো আমার দরকার। আবার দেখেন আপনি যদি সাউন্ড বক্স লেখেন, যেটা যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের নাম অনুযায়ী লিখবো। এখন আপনি পোস্ট করতে আছেন এখানে স্পিকার সাউন্ড বক্স, আর আপনি যদি লেখেন 3 পিস, তাহলে কি হবে? সেই কিওয়ার্ড দিলে হবে? মানুষ তো, যেমন সাউন্ড বক্স এরকম যদি লেখি, এবং আমরা যদি লিখি মনে করেন ব্লুটুথ, এই যে ব্লুটুথ স্পিকার লিখলে দেখেন কত কিছু চলে আসে না। এই হ্যাশট্যাগ গুলো যেগুলো জনপ্রিয়, এগুলোই ফেসবুকে শো করে। সো এই সব সার্চ বারে যে হ্যাশট্যাগ গুলো শো হবে, ওগুলাই আমরা ইউজ করব। এর বাইরের হ্যাশট্যাগ ইউজ করে কোনো লাভ নাই। যেমন এখানে শু লিখছে, দেখছেন, শুজ, শুজ ফর সেল, শুজ ফর অনলাইন, শু র্যাক, এখানে অভাব আছে। সো এরকম ভাবে আমরা এগুলো নেওয়ার ট্রাই করব, ওকে। এখন আপনি এই পোস্ট যখন করবেন, 3 ডট নামে একটা আইকন আছে, এখান থেকে আপনি আবার এই যে সেকেন্ডে মানে লোকেশন দিতে পারেন, যদি লোকেশন থাকে, না থাকলে তো নাই। যেমন দেখেন আমি যদি আমাদের পেজের নামটা লিখি, আমাদের লোকেশনটা সহ শো হয়। এটা শো হতে হবে, এই যে ডিজিটাল লাইভ কোর্স উইজ হাউস, শো না হলে আবার অ্যাড করা যায় না। আর এইখানে অপশনে গেলে মোর অপশনে 3 ডটে আপনি মেসেজ বাটন, কল, ফোন কল, সরাসরি ফোন কল করবে, গেট হোয়াটসঅ্যাপ মেসেজ। হোয়াটসঅ্যাপ মেসেজ মানে আপনার এই পেজে হোয়াটসঅ্যাপ যে নাম্বারে আছে, যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ খোলা, সেই হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক করাতে হবে। লিঙ্ক করানোর পরে আপনি এই বাটনটা ইউজ করতে পারবেন। এখন হোয়াটসঅ্যাপে কিভাবে লিঙ্ক করাবেন, ইনস্টাগ্রাম কিভাবে লিঙ্ক করাবেন, এটা আমরা নেক্সট পরের ক্লাসে দেখাই দিব, ওকে। আমি এখন আপাতত গেট মেসেজ বাটন দিতে চাই। সো এটাকে সিলেক্ট করলাম, তাহলে আমাদের এই যে মেসেজ বাটন চলে আসবে। এটা সুবিধা কি, মানুষ সরাসরি এই বাটনে ক্লিক করে আপনার পেজে এসএমএস করতে পারবে। অনেক মানুষের পেজ এসএমএস করতে জানে না, সো এখানে ক্লিক করে। আর যারা অনলাইন থেকে কিনবে তারা সরাসরি এই বাটনে ক্লিক করবে। সবার তার ওয়েবসাইট থাকবে না, কেউ ফোন নাম্বার দিয়ে দেবে, কেউ আবার ওই যে m.me/ পেজের নাম দিয়ে বলবে এখানে এসএমএস করো। এক একজন এক এক সিস্টেমে ক্লায়েন্টকে বলবে এসএমএস দাও, সেল করো। এখন আমরা এটাকে কি করে দেব, পোস্ট করে দেব, তাহলে আমাদের পোস্টটা হয়ে যাবে। এখন দেখেন এই যে আমাদের পোস্টটা হয়ে গেছে না। সো এই পোস্টগুলোরই আপনি 4-5টা পোস্ট দিয়ে সুন্দরভাবে আপনাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে এবং হোমওয়ার্ক হিসেবে জমা দেবেন। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে এখান থেকে তো আমরা একটা ইমেজের পোস্ট দিলাম 1080 টাকা, এখন আপনি চাচ্ছেন যে একসাথে 10, 15, 12টা ইমেজের পোস্ট করবেন। একসাথে একসাথে কি করবেন আপনি, 10, 15টা, 12টা ইমেজের পোস্ট করবেন। যেমন আমি সেক্ষেত্রে কিন্তু
এই যে জায়গা থেকে পোস্ট করা দেখাচ্ছি এই জায়গা থেকেই পোস্ট করতে হবে, এবং 10-15টা ইমেজ যদি হয়, প্রত্যেকটা ইমেজের সাইজ অলওয়েজ এইরকম 1080 ইন্টু 1080 হতে হবে। কোনোটার সাইজ আমরা এর কমে দিব না, তাহলে আমাদের ইমেজগুলো সুন্দরভাবে দেখাবে না। আপনি যদি প্রত্যেকটা ইমেজের সাইজ 1080 ইন্টু 1080 দেন, তাহলে দেখবেন যে ইমেজগুলোও কি অনেক সুন্দরভাবে দেখাবে। সো আমরা ট্রাই করব প্রত্যেকটা ইমেজের সাইজ 1080 ইন্টু 1080। যেমন আমি মনে করেন আমার অনেকগুলো মোবাইল ফোন আছে, এখন একই ইমেজ অথবা আপনি চাইলে আলাদা আলাদা ইমেজও পোস্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা, সমস্যা নাই। যেমন আমি মনে করেন 2-3টা মোবাইল ফোন অথবা ঘড়ি যা যা আছে সবগুলোকে পোস্ট করব। ওকে, তাহলে একসাথে পোস্ট করার জন্য আমরা কি করব, মনে করেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এইরকম লেখা দিব। যেমন প্রত্যেকটা প্রোডাক্টে আমার অফার চলে, সাপোজ যে কি দিলাম, যে 50% অফ, প্রোমো স্পেশাল অফার, লিমিটেড টাইম। এখানে আমি দিয়ে দিলাম যে বাই নাও। এবার আমি মনে করেন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের আমি কি লিঙ্ক দেবো, যে এখানে ক্লিক করে তুমি কেন, এখানে এখন যেহেতু আমার অনেক প্রোডাক্ট, এখন যেসব প্রোডাক্টগুলোকে আমি অ্যাড করব সেগুলোকে এই যে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে অ্যাড ফটোতে নিয়ে আমি মনে করেন একটা একটা করে নেই। প্রথমে এই প্রোডাক্টটা নিলাম, তারপরে অ্যাড ফটো অ্যান্ড এখানে ক্লিক করে আমি আরো যেগুলো আমি ডিজাইন করা আছে এটাকে নিলাম। এরপরে আমি এখানে অ্যাড ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আরো যা আছে আমার সেগুলাকে আমি নিয়ে নিই, যেমন এটাকে নিলাম। এরপর মনে করেন এই মোবাইলটাও নেই। এগুলো সব সাইজ আপনি কিন্তু 1080 ইন্টু 1080 করবেন। আমি জাস্ট এখন দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি ক্লিক করে আমার যে মোবাইল ফোনটা আছে সেটাকে আমি নিলাম। সো আমি এখানে এভারেজ ভ্যারাইটিস প্রোডাক্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, 1080 ইন্টু 1080 ইমেজে দিলে সুবিধাটা কি? যেমন আমি ডিজাইন করেই দেখাই, তাহলে দেখবেন যে সৌন্দর্যটা কেমন হয়। যেমন এটাকে আমি সরাই দিই, এইখানে আমি আর একটা প্রোডাক্ট নিয়ে আসি, যেহেতু এটাই আছে, যেমন ঘড়িটাকে নিয়ে আসি আমি, এই ঘড়িটাকে নিয়ে আসি। এটাকে এডিট ফটো, বিজি রিমুভ। ওকে, আমি এখানে এটা বসিয়ে দিলাম 50%। এরপরে ডাউনলোড করলাম। ওকে, এখানে মনে করেন আমি আমার মোবাইলটাকেও নিয়ে আসি এবার। আচ্ছা, মোবাইলটা আপলোড করলাম না, আসতেছে না কেন? এই যে দেখছেন বারবার সমস্যা করতেছে, যে আপলোড এরর, লগ আউট দেখাচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে একটা নিয়ে আসি, Xiaomi মোবাইল ফোন। একটা কাজ করছি এর মধ্যে আবার ডাউনলোড। আচ্ছা, এটা একটু রিফ্রেশ দিই। 4টা ইমেজ হলে আমার একটু সুবিধা হবে, না এই জন্য দেখাতে চেয়েছিলাম। এখন এই যে লিঙ্ক ইসে কাজ করতেছে না, ওই যে লগ আউট করে দেন আবার করতেছে। আচ্ছা যাই হোক, এটা বাদ দিলাম। এই 4টাই এখন দেখেন 1080 সাইজের গুলো আমি করি। যেমন বাকিগুলো আমরা যেগুলো করছি না ওইগুলো একটু বাদ দিয়ে দিই, এডিট অলে গিয়ে যেমন এটাকে আমরা ক্যান্সেল করে দিই, এটাকে আমরা ক্যান্সেল করে দিই, দেন ব্যাকে যাই, মানে এডিট করে বাকি ফটোগুলো বাদ দিলাম। এখানে আমি এই মাত্র যেটাকে নিয়েছিলাম না, ওটা ডাউনলোড হয়েছিল 50%-এর, ওইটা মনে হয় না যে ডাউনলোড হয়েছে।
50% ওইটা ডাউনলোড হয় নাই না, ওই যে এখানে দেখাচ্ছে যে ডাউনলোড পর্যন্ত ছিল। কেমনটা যে লাগে। কি পরিমাণটা ঝামেলা করতে আছে। সব সাইডে কিন্তু ঢুকে ঠিকঠাক মতো দেখেন, একদম ইজি ভাবেই, শুধু ক্যানভায় ঢুকতেছে না। আমি 4টা আলাদা ইমেজ দিয়ে একটু দেখাতে চেয়েছিলাম, কিন্তু ক্যানভাতে ঢুকতেছে না কোনোভাবেই, যার কারণে দেখাতে পারতেছি না। আচ্ছা, আমি অ্যানাদার ভাবে 4টা ইমেজ নিয়ে দেখাই দেখি। আর আমার এরকম ডিজাইন করা আছে, এটা নিয়েছি। আর একটা ডিজাইন করা আছে কিনা দেখি একটু। 1080 ইন্টু 1000ই লাগবে, তা নাহলে হচ্ছে না, বুঝছেন। উম আর কত ডিস্টার্ব করবে, শুধু ক্যানভায় ঢুকে ক্যানভার ভিতরে আর ঢুকতেছে না। আর যাই হোক, কিছুই করার নাই। আমি এই দুইটাই আবার নেই, বুঝছেন, এরপরে 4টা দেখাই, তাহলে দেখবেন যে কিভাবে সৌন্দর্য আসে। যেমন আবার ওইটাই নেই, কারণ যেহেতু এখন সমস্যা, আপনারা এগুলো দিবেন। যেমন এটাকে আমি আবার আবার নেই, ওই 4টাই, এটারও নিলাম। দেন এক ফটোতে গিয়ে আমি এটাকে আবার নিলাম। ওকে, এই যে দেখেন, দেখেন পোস্ট করার পর কত সুন্দর লাগবে। আচ্ছা, 50% অফ, প্রোমো স্পেশাল অফার, লিমিটেডটা বাই নাও, এগুলো দিলাম। এখানে আমি চাইলে হ্যাশট্যাগ দিতে পারি, যেমন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেটারও হ্যাশট্যাগ দিতে পারি। আবার চাইলে যেমন ওয়াচ কালেকশন, এটা দিতে পারি। ব্লুটুথ, এখন কিন্তু আমি আলাদা আলাদা দিচ্ছি, যেহেতু আমার এখানে 4 স্টাইলের প্রোডাক্ট আছে। এরপরে ওয়াচ, এটা দিতে পারি। আর এখানে সিলেক্ট করে দিলে এরকম হ্যাশট্যাগ হবে। ওকে, এরপর আমি ডাউন এখানে গেট মেসেজ, দেন আমি পোস্ট করলাম। তাহলে দেখেন, দেখেন এখানে একটা কেমন সৌন্দর্য লাগতেছে না। এই দেখছেন, চার কোণাকে একদম একই সাইজ। সো একসাথে এরকম 4টা ইমেজ পোস্ট করলে অনেক সুন্দর দেখা যায়, এরকম 4টা আকারে আর কি। আর আপনি যদি এখানে 10টাও দিতে পারেন, 15টা দিতে পারেন, তখন কিন্তু আর এরকম একটা সৌন্দর্য হবে না। তখন হবে কি, এখানে মোর দিয়ে আরো লেখাবে। যেমন দেখেন, এই যে আমার আর একটা নিচে পোস্ট আছে, এখানেও 4টা দিয়েছিলাম, এই জন্য এরকম দেখাচ্ছে। কিন্তু তাও কিন্তু একটা সৌন্দর্য আসতেছে না, এটা কিন্তু সাইজ ছাড়া, ব্যাস সাইজ। আর এটা একটা কি সুন্দর সাইজ, যদি এই ডিজাইন গুলো এরকম 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 হয়, আলাদাভাবে হতো, তাহলে কি আরো সুন্দর লাগতো না ডিজাইনটা। অবশ্যই এখন আমরা যদি চাই যে, এখানে যেমন আমি দিয়েছি কি 50% অফ, প্রোমো স্পেশাল অফার, লিমিটেড টাইম, এইটা এখন আমি চাচ্ছি এই প্রোডাক্টের ইমেজের মধ্যে এই প্রোডাক্টের ডিটেলস দিব। যেমন এটা আমাদের কিসের ছিল, সাউন্ড বক্সের, এই যে এটা ছিল, তাই না। সো আমি চাচ্ছি এই লেখাগুলো এভাবে কিভাবে দিবেন, আপনি এই ইমেজটাকে ওপেন করবেন। ওপেন করার পর এ পাশে আপনি পাবেন এডিট, এডিট অপশনে গিয়ে এইখানে আপনি লেখাটা দিবেন। এটা কিন্তু এই প্রোডাক্টের, শুধু যে যে প্রোডাক্টের লেখা আলাদা যেহেতু আলাদা আলাদা। এবং আপনি দেখেন এখানে যে আপনার অপশনগুলো আছে, এগুলোকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, এটাকে দেন আপনি এটাকে ডান। পরের যে আমাদের প্রোডাক্ট আছে ঘড়ি, যেটা ছিল, ওই ঘড়িটায় আমি আমার ঘড়ির ডেসক্রিপশনে যা যা আছে এই লেখাগুলো দিব। ওকে, তাহলে আমি এখানে নেক্সট অপশন পাবো, এই যে আবার এডিট যাব, এভাবে দিব। দেন আমি কি করব, আমার এই প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, এভাবে হবে কি, যে ইমেজ, যে যে ইমেজটা অন করবে সে পায়ে যাবে। অথবা আমি চাইলে এখানে লিঙ্কও দিতে পারি, অথবা আমাকে মেসেজ করার জন্য এটাও দিতে পারি, m.me/ আমাদের ওই পেজের নাম, যে আয়ার, এরকম দিয়ে দিতে পারি না।
যখন আমাকে এসএমএস করবে, যেখান থেকে এসএমএস করো, আমি চাইলে লিঙ্কও দিয়ে দিতে পারি। এইখানে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই। ডান। এখন আমি যদি ব্যাকে যাই, এই ইমেজটা ওপেন করব, সাথে সাথে এই ইমেজের ডেসক্রিপশনে যা লেখা দিয়ে সব শো করবে। কেউ যদি পরের ইমেজ দেখে, সেই পরের ইমেজের ডেসক্রিপশনে, পরের ইমেজে দিলে পরের ইমেজে, পরের ইমেজে দিলে পরের ইমেজে। আর এটা হলো প্রাইমারি টেক্সট, মানে আমার মেইন লেখা, যে 50% অফ বর্ম স্পেশাল অফার, লিমিটেড টাইম, এভাবে এভাবে। ওকে, এভাবে আমরা ইজিলি ভাবে একটা পোস্ট সুন্দরভাবে করব, এবং এইভাবে দেওয়ার ট্রাই করুন যখন যে কোনো সোশ্যাল মিডিয়াতে একসাথে এরকম সাইজ অনুযায়ী পোস্ট করবো। সো আমরা ফেসবুকে একটা পোস্ট করা দেখ, এখন আমরা মূলত এই সব পোস্টে যারা কমেন্ট করবে তাদের রিপ্লাই দিব, মেসেজ করবে তারা। এখন এই সেম কাজগুলো আমরা চাইলে মোবাইল দিয়েও করতে পারি। সেক্ষেত্রে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাতে হবে, যে অ্যাপসের নাম হলো এই যে এটা, মেটা বিজনেস সুইট। আপনি গুগল প্লে স্টোরে যাবেন, দেন নাও মেটা বিজনেস সুইট লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখবেন যে প্লে স্টোরে আসবে, ইনস্টল করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করবেন। মেটা বিজনেসের সুবিধা কি, একসাথে আমি 100 পেজ ম্যানেজ করতে পারবো, আমাকে বারবার এইরকম সুইচ করে অ্যাকাউন্টে যেতে হয় না। ওকে, এখন এটা আমরা কম্পিউটার দিয়েও করতে পারবো। যেমন এখানে আমার মেটা বিজনেস সুইট আছে, অথবা আমরা এখানে গুগলে সার্চও করতে পারি যে মেটা বিজনেস, এই যে লিখলে চলে আসবে অলরেডি মেটা বিজনেস সুট। যদি আমরা লিখি এখানে গুগলে সার্চ করে, অথবা লগ ইন মেটা বিজনেস লিখবেন, তাহলেই হবে এই যে মেটা বিজনেস যেটা। অথবা আপনার ফেসবুক পেজে ঢোকার পর এই একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন সরাসরি, তাহলে আপনার পেজে নিয়ে যাবে। এই যে এই জায়গা থেকেও আমরা সেম ভাবে পোস্ট করতে পারবো, তবে এই জায়গায় পোস্ট করার অনেক সুবিধা আছে, অনেক ফিচার আছে, যেগুলো আমি এখান থেকে এখন দেখিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে আপনি এরকম একসাথে 4-5টা ইমেজের পোস্ট করতে পারবেন না, অনলি একটা ইমেজের পোস্ট করা যায়। মানে একসাথে এরকম 4-5টা ইমেজ সিলেক্ট করে আপনি পোস্ট দিতে পারবেন না এই মেটা বিজনেসের। এটা আবার মোবাইল দিয়ে পারবেন, কম্পিউটার দিয়ে আর কি পারবেন না। মোবাইল দিয়ে যদি আপনি মেটা বিজনেস ইউজ করেন, তখন একসাথে আপনি অনেকগুলো ইমেজের পোস্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি এই কম্পিউটার দিয়ে এখান থেকে পোস্ট করেন, ক্রিয়েট পোস্ট, তাহলে একসাথে এরকম 4-5টা ইমেজ দেওয়া যায় না, অনলি একটা ইমেজ ইউজ করা যায়। এখন আপনি দেখেন এখানে যে উপরে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর দেখবেন আমি যতগুলো পেজের কাজ করব সব এখানে অপশন আছে। এই যে এই দেখছেন, সেই অল পেজেস দিলে আমার যত পেজ আছে সব পেজ এখানে অটোমেটিক চলে আসবে। আমি এই যে এই মেটা বিজনেস এই অ্যাপস এর মাধ্যমে এখান থেকে বসে বসে সবগুলোকে ম্যানেজ করতে পারবো, আমাকে এরকম বারবার সুইচ করতে হবে না। এখন মেটা বিজনেস থেকে আপনি কিভাবে পোস্ট করবেন, এই যে হোম অপশনে আসলে ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মেটা বিজনেসে মনে রাখতে হবে, যদি আপনি এখান থেকে পোস্ট করতে চান, আগে ইমেজ দিবেন না, আগে দিতে হবে আপনার পোস্টের লেখা। যেমন আমি যে পোস্ট দিব সেটার আগে আমি লেখা দিলাম, এখানে দেখেন, এখানে আমি কি দিলাম, লেখা। এখন আমার এই লিঙ্কটা চলে আসছে অটোমেটিক, এটা লিঙ্ক দেওয়া আছে। এখন এখানে এই জন্য অটোমেটিক লিঙ্ক চলে আসছে। সো যাদের এখানে লিঙ্ক এরকম শো করবে, যেভাবেই করুন সেই লিঙ্কটাকে আপনি কেটে দিবেন, সেটাকে রাখবেন না। তো আমি লেখা দিলাম। এখন এখান থেকে যদি মেসেজ বাটন অ্যাড করতে চান, লেখা দেওয়ার পরের ধাপ হলো লিঙ্কটা আসলে কেটে দিব, দেন আমরা এই গেট মেসেজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর গেট মেসেজ দেখতে পাবো। ঠিক আমরা উপরে যাব, উপরে গেলে চেঞ্জ ইমেজ নামে অপশন আছে, এখানে যাব, যে এখানে ক্লিক করে যে ইমেজটা আমার দরকার সেই ইমেজটাকে আমরা এখানে ওপেন করে দিব। তাহলে আমরা এই জায়গা থেকে এখানে পোস্ট করতে পারবো সরাসরি। এখন এটা কম্পিউটার দিয়ে এরকম হয়, কিন্তু মোবাইল দিয়ে একসাথে অনেকগুলো ইমেজ নেওয়া যায় সিলেক্ট করে, সমস্যা নাই। কম্পিউটার দিয়ে এখানে, এখন এইখানে আর একটা সুবিধা আছে। কি সুবিধা আছে, এইখান থেকে আপনি আমরা এই যে পোস্ট লেখাটাকে সবকিছু ওকে, এই যে নিচে যাই, মেসেজ বাটনও কিন্তু আমরা দিয়েছি। এই যে নিচে দেখেন একটা পাবলিশ নাও, আমি যদি এখন পোস্টটাকে পাবলিশ করি, সো আমরা পাবলিশে ক্লিক করব। শিডিউল নাম নাও একটা অপশন আছে, মানে কি, আপনি যদি কোনো ক্লায়েন্টের পেজ ম্যানেজমেন্ট করেন, সেক্ষেত্রে মনে করেন আপনি এরকম একটা কাজ করতে পারবেন, 30 দিনের কাজ একদিনে বসে এইখানে সেট আপ করে দিয়ে দিবেন, ফেসবুক অটোমেটিক্যালি পাবলিশ করবে। মনে করেন আমি আজকে একটা পোস্ট করলাম,
আগামীকালকে আবার আমার পোস্ট করতে হবে এখানে, কিন্তু আপনি সেটা চাইলে আজকে একসাথে 10টা পোস্ট করে শিডিউল করে দিবেন। শিডিউল মানে কি, এখানে আপনি তারিখ আর টাইম দিয়ে দেবেন পোস্ট করে। আমি যদি এখানে তারিখ আর টাইম দিয়ে দিই, এই পোস্ট অটোমেটিক্যালি পাবলিশ হবে। আপনার অনলাইনে থাকাও লাগবে না, আপনার নেটও লাগবে না, আপনার কম্পিউটারও লাগবে না, কিছুই লাগবে না, শুধু আপনার পেজ থাকলেই হবে। আপনি যদি পেজে অ্যাডমিনও না থাকেন সমস্যা নাই, শুধু পেজ থাকলেই হবে। কারণ কি, আমার পোস্ট অলরেডি আপলোড করা হয়ে গেছে। আমি যদি এখন পাবলিশ করি তাহলে পাবলিশ হয়ে যাবে। আর আমি যদি চাই যে না, আমি এখন পাবলিশ করব না, আজকে 3 তারিখ, আমি মনে করেন এই পোস্টটাকে 5টার সময় দিব। এখানে সর্বনিম্ন টাইম 20 মিনিট দিতে হবে। যেমন দেখেন, আমি যদি এখানে দেই না যে 4টা 55, তাহলে কিন্তু ওয়ার্নিং দিবে আমাকে। 4টা, এখন বাজে কত, 3টা 54, সরি 3টা 55 দিই। এই যে দেখেন, বলছে কি মিনিমাম 20 মিনিট, আর আপনি সর্বোচ্চ 29 দিন দিতে পারবেন। আগে ছিল হলো যাই আপনার 75 দিন এরকম দেওয়া যায়, মানে 29 দিন। আজকে থেকে এরকম 29 দিনের পোস্ট একসাথে দিয়ে দিতে পারবেন। এখান থেকে পিএম চেঞ্জ করতে চাইলে পিএম এ ক্লিক করে এএম লিখবেন, আবার এএম থেকে পিএম করতে চাইলে পি লিখবেন। আমি মনে করেন এই পোস্টটা কত, 4টা 10 অথবা 30-এ পাবলিশ করতে চাই। তার মানে আমি পোস্টটা এখন করে নিলাম। এখন যদি আমি কারো কাজ নেই, মনে করেন যে আমি আগামীকাল ফ্রি নাই, পরশুদিন ফ্রি নাই, পরের দিন ফ্রি নাই, আমি আজকে একসাথে বসে 1 ঘন্টা টাইমে 10টা পোস্ট এইখানে দিয়ে রাখলাম। যেমন আজকে দিয়ে রাখলাম, এই টাইমে পাবলিশ হবে। কালকে আবার এখান থেকে 4 তারিখ দিয়ে একটা টাইম দিলাম, ওই টাইমে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। কিন্তু আপনি পোস্টগুলো এখন আপলোড করে রাখলেন, এটা কিন্তু আপনার কেউ দেখতে পারবে না। যখন পাবলিশড হবে তখনই দেখতে পারবে। এগুলো যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করে তারা করে কি, একসাথে একদিনে এরকম পোস্ট দিয়ে রাখে, শিডিউল করে দেয়, অটোমেটিক্যালি পোস্টগুলো পাবলিশ হয়ে থাকে। তার কিন্তু আর টেনশন লাগে না, একদিন বসে 2-3 ঘন্টা সময় নিয়ে কাজগুলো লাগে। যেমন আমি এটা শিডিউল করতে চাই, সো আমি শিডিউল করে দিলাম। এখন যদি আপনি মনে করেন যে এখান থেকে ক্রস দিয়ে দিবেন, এগুলো আমরা পরে দেখাবো। এখন যদি আপনি চান এই শিডিউল পোস্টটা আমার ভুল হয়েছে, অথবা আমি টাইম চেঞ্জ করতে চাই, ডেট চেঞ্জ করতে চাই, অথবা শিডিউল পোস্টটা আমার এখন পাবলিশ করা দরকার, অনেক সময় হয় না, এডিট করবেন, কিভাবে করবেন, একটু নিচে যান, এই যে কন্টেন্ট নামে অপশন আছে দেখবেন, কন্টেন্ট, এখানে যাবেন, দেন শিডিউল অপশনে যাবেন। যাওয়ার পর এই আপনার পোস্ট পেয়ে যাবেন, 3 ডট আইকনে ক্লিক করলে ডুপ্লিকেট করতে পারবেন পোস্টটা, সেম রিশিডিউল, এখান থেকে ক্লিক করে আপনি টাইম ডেট সবগুলো চেঞ্জ করতে পারবেন, আবার ডিলিট করে দিতে পারবেন। মুভ টু ড্রাফট, ড্রাফটে দিলে তো কোনোদিন আর পাবলিশ হবে না। এখন যদি আপনি এটাকে এখনই পাবলিশ করতে চান, হ্যাঁ সে অপশন আছে, এই যে এডিট অপশনে গিয়ে, এই যে এডিট পোস্ট, এইখানে গিয়ে আপনি কিন্তু এটাকে ক্যান্সেল দিয়া এখনই কিন্তু এই যে 3 ডট অপশন আছে, এখানে একটা ডট, এখানে ক্লিক কইরা পাবলিশ নাও। সো আমার পোস্টটা কিন্তু এখনই পাবলিশ হয়ে যাবে। আর আমি শিডিউল করে রাখলাম, নেক্সট টাইম আমার এই শিডিউল অনুযায়ী পাবলিশড হবে। এভাবে আমরা শিডিউল পোস্ট করতে পারি। এখন যদি আপনি মনে করেন আপনার পেজে স্টোরি দিতে চান, এইখানে কিন্তু ক্রিয়েট পোস্টে আর একটা সুবিধা ছিল, একই সাথে আমরা চাইলে ইনস্টাগ্রামেও পোস্ট দিতে পারি ফেসবুক থেকে। সেক্ষেত্রে লাগবে কি, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক পেজে কানেক্ট করা থাকতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করবেন ওটা আগামী ক্লাসে আমরা দেখাবো। এইখানে সেই ফিচার আছে, এখানে ক্লিক করলে এই যে দেখেন ইনস্টাগ্রাম, যেমন এখানে ইনস্টাগ্রাম কানেক্ট থাকলে আপনি জাস্ট এখানে পোস্ট করলে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক 2 জায়গায় হয়ে যাবে। ইনস্টাগ্রাম ইমেজের সাইজও 1080, ফেসবুক পেজের পোস্টের সাইজও কত, 1080। যেমন দেখেন আমার যে পেজে ইনস্টাগ্রাম কানেক্ট আছে, ওরকম একটা পেজ যদি আপনাকে দেখায়, যেমন এই পেজে, যেমন এটাকে আমি সুইচ করে নেই, ওটা আমি এমনিই করলাম। এখন দেখেন এখানে যদি আমি পোস্ট করি না, এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবো, আর কিছু না, যেহেতু আমার কানেক্ট করা আছে এটা। এখন আমি এখানে যদি পোস্ট করি, অটোমেটিক্যালি আমার ফেসবুক ইনস্টাগ্রাম 2 জায়গায় অটো পাবলিশড হয়ে যাবে। ইমেজের সাইজ কত দেব, 1080 ইন্টু 1080। এখানে দুইটার আবার আলাদা আলাদা টেক্সটও দেওয়া যায়, এটার টেক্সট আলাদা, এইটার টেক্সট আলাদা। তার মানে একই সাথে আপনি 2 জায়গায় ম্যানেজমেন্ট করতে পারতেছেন, ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম, যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পেজের সাথে কানেক্ট থাকে একমাত্র তখনই হবে, তাছাড়া হবে না। এভাবে যদি থাকে,
এখন আমরা একটা মনে করেন যে স্টোরি কিভাবে দিব। স্টোরি দেওয়ার জন্য আমরা এরকম হোমে আসবো, হোমে আসলে আমরা এখানে এই যে মোর অপশন আছে, এখানে ক্লিক করলেই আমরা পেয়ে যাব ক্রিয়েট স্টোরি। ক্রিয়েট স্টোরিতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে মিডিয়া অ্যাপ্লাই করব, সেটাকে আমরা এরকম সিলেক্ট করে দেন ওপেন করব। ওপেন করার পর আপনি মোবাইলে যেভাবে স্টোরি দিন সেম ভাবে এখানে দিতে পারবেন। একসাথে 5-6টা ইমেজও দিতে পারেন, 10টা ইমেজ দেওয়া যায় সর্বোচ্চ অ্যাড মিডিয়া। সো ইমেজ গুলাকে আপনি যদি টেক্সট দিতে চান, লিঙ্ক দিতে চান, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। ইমেজটার সাইজ অনেক বড়, এই জন্য একটু লোডিং নিচ্ছে। এখান থেকে ক্রপ করতে পারবো। আবার আমার কিন্তু 2 জায়গায় যাবে স্টোরি, ফেসবুকেও যাবে, ইনস্টাগ্রামেও যাবে। কারণ কি, এই যে 2 জায়গায় টিক দেওয়া আছে আমার অ্যাকাউন্ট কানেক্ট করা। এখান থেকে আপনি টেক্সট ইউজ করতে পারবেন, স্টিকার দিতে পারবেন, সুইপ আপ লিঙ্ক দিতে পারবেন। এখানে আপনি যে কোনো একটা যদি লিঙ্ক দিয়ে দেন, সেটা কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, এরপরে আপনি এটাকে আবার শিডিউল করতে পারবেন। আবার আপনি চাইলে এটাকে কিন্তু শিডিউল এখনো পাবলিশ করতে পারবেন আপনার ইচ্ছা। এই যে 3 ডট আইকন আছে না, এখানে ক্লিক করবেন, শিডিউল স্টোরি, টাইম দেবেন, শিডিউল হয়ে যাবে। আর এখন পাবলিশ করলে এখন আপনার স্টোরিটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক 2 জায়গায় হবে। আজকে এই পর্যন্তই, যে আমরা একটা ফেসবুক পেজ কিভাবে কাস্টম ম্যানেজ অপটিমাইজ, ফেসবুক পেজের মতো সেম বাকি ইনস্টাগ্রাম বা টুইটার সবই, এবং পেজ এসইও কিভাবে করলাম, এতটুকুই। এখন এই বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। ভাইয়া, হ্যালো। জি বলেন। আমার ভাই 2-3টা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে মানে আমরা যে পেজে পোস্ট গুলা দিব, ঠিক আছে, সেগুলো কি সবগুলো ফ্রি পোস্ট হবে কি নাকি পেইড? এখন কি আমি পেইডে করলাম না ফ্রিতে করলাম? ফ্রি। তাহলে ফ্রি পোস্ট। আপনাকে পেজে পোস্ট করা মানে কি, পেইড আবার পোস্ট করে কিভাবে? পেইড ভাবে তো কোনো পোস্ট করা যায় না, পোস্ট তো সব ফ্রি পেজে। আচ্ছা আচ্ছা। আরেকটা পেজ, প্রশ্ন। পেজে আসলে কোনো পেইড পোস্ট নাই, সব পোস্ট ফ্রি। ও আচ্ছা। আরেকটা প্রশ্ন হলো ভাই, যে মানে টেক্সটের পাশে যে যে সবুজ আইকন গুলা দিলেন টিক চিহ্ন টাইপের, ওটা যদি আমি আপনার না, আপনি তো কপি করলেন, আমি যদি সেক্ষেত্রে যদি কোনোটা কপি করতে না পারি সেক্ষেত্রে কিভাবে দিব? আপনার দিতে হবে এমন না, আপনি যত সৌন্দর্য বাড়াতে পারেন সেটাই। এখন দেওয়ার জন্য আপনার মেসেন কিবোর্ডের আছে না, প্রত্যেকটা ফেসবুকে পোস্ট দিতে গেলে ফেসবুক দিয়া অটোমেটিক্যালি শো করে। আমি তো কপি করে দেই নাই, আমি হলো এই জায়গা থেকে আমরা এটা নিয়েই আসতে পারি। অথবা আপনি আপনার মোবাইলের যে, এই যে দেখেন এখানে একটা অপশন আছে দেখছেন, ইমোজি। জি। আপনার কিবোর্ডে যত ইমেজ শো করবে এখানেও আমার সেম ইমেজ, ইমোজি শো করে। এখন আপনি যদি মনে করেন যে না আমি এটা ব্যর্থ, সেক্ষেত্রে আপনি এরকম করবেন, আপনার মেসেঞ্জারে যাবেন মোবাইলের, দেন ওইখানেও তো ইমোজি আছে, আছে না? জি। সেখান থেকে আপনি ইমোজি নিয়ে এসে এখানে একজনের পাঠান। যেমন এটারে আমি পাঠাইলাম, এরকম পাঠাইয়া এটারে কপিও করা যাবে আবার। এরকম মাউস মোবাইল দিয়ে পাঠাবেন, মোবাইল দিয়ে পাঠাইয়া এরকম টেনে এটাকে কপি করা যায়। সো এগুলা ট্রাই করবেন। আপনি কি পোস্ট করার সময় কখনো ইমোজি ইউজ করছেন ফেসবুকে? না। তাহলে আর কি বলবো, আজকে ট্রাই করবেন, আজকে খালি ইমোজি করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, মোবাইলের কিবোর্ড আছে, কিবোর্ডের ওইখান দিয়ে দেখবেন কোথা দিয়ে ইমোজি দেওয়া যায়। যদি না পারেন, কিবোর্ডের উপরে এরকম ফেসবুকে এসে এরকম লিখবেন ক্যামেরা, দেখবেন আপনার কিবোর্ডের উপরে এরকম ক্যামেরা আইকন দেখায়। সো সেই আইকনটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা ভাই। আরেকটা তাও হচ্ছে যদি যে না পারেন তাহলে ইউটিউব থেকে ভিডিও দেখবেন যে ফেসবুকে কিভাবে ইমোজি ইউজ করব পোস্টে, তাহলে অনেক ভিডিও আছে, ওরা দেখাই দেবে। না, বুঝতে পারছি এটা। আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, যে যে আপনার ক্যানভা যে কাজ করলাম না, সেইখানে ক্যানভাতে কাজ করার সময় ডাউনলোডের সময় নিচে একটা কপি লিংক আসে, আসলে ওইটা কি? ওটা বলতে পারি না আমি সঠিক, আপনি ডাউনলোড করে ইউজ করবেন সরাসরি। ও আচ্ছা, প্রো ভার্সন একটা ক্লাস তো হবে না আমাদের? প্রো ভার্সনের ক্লাস না, এই ক্যানভা নিয়ে ক্লাস হবে। প্রো ভার্সন তো আর সবাই নাই, এটা টাকা দিয়ে কিনতে হয়। আচ্ছা ভাইয়া, আচ্ছা। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন।
আপনি তো ক্যানভা প্রো দিয়ে ওই যে এডিট করার সময় রিমুভ বিজি করে দিছেন। এখন আমরা যারা ক্যানভা যে ফ্রিটা যেগুলা ইউজ করব, তো ওইগুলা দিয়ে তো ওই যে আপনি যে গুগলে থেকে যে রিমুভ বিজি দিয়ে একটা করছিলেন, কিন্তু ওই কাজটা যদি একটা দেখাইতেন, মানে প্রো বাদে আর কি। এটা তো আমি দেখাইলামই। বিজি অপশনে যাবেন, এই যে রিমুভ জি বিজি জি। লেখা আছে। এটা তো প্রথমেই আগে দেখাই নিছি, দেন আমি আমারটা ইউজ করছি, তার আগে কিন্তু আমি ইউজ করি নাই। এখান থেকে এই যে এটাকে ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আমরা বলেছি যে এটা রিমুভ হয়ে যায়। এই যে এখানে রিমুভ দেখা আছে, দেন এটাকে ডাউনলোড করে আপনি ক্যানভা ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। এই যে আমি এটা ডাউনলোড ঠিক আছে। করলাম, এখন আমি আমার ক্যানভা এটাকে আপলোড করে নিবে এই ইমেজটা, তাহলেই হয়ে যাবে। এটা তো আমি রিমুভ করার আগেই দেখাইছি যে ফ্রি আপনাদের, কারণ আপনাদের তো প্রো নাই, সেজন্য আগে দেখাই দিছি এটাকে। কি বলছি, ভাইয়া, বুঝেন না এখনো? জি জি ভাই, বুঝছি। জি বলেন। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, আমাদের তো মনে করেন যে ফটোশপের কাজ পারি না আমরা। আমাদের আমাদেরকে তো ক্যানভা দিয়ে কাজ করতে হবে। ক্যানভা তো প্রবলেম করতেছে, তখন কিভাবে করব? ক্যানভা কি সারা জীবন প্রবলেম থাকবে মনে হইতেছে, এরকম বলতে আছেন? ক্যানভা তো সারা জীবনই প্রবলেম থাকবে। হ্যাঁ, এরকম প্রবলেম তো হইতেই পারে। সারা জীবনে কি হবে? যদি হয়েই থাকে, অনলাইন ইমেজ এডিটর সাইট ক্যানভা নামেই করতে হবে এমন কোনো আছে? অভাব আছে। ফটো এডিটর, পিক্সেলার, পোর্টার, গুগল থাকতে আমাদের কোনো টেনশন নাই। আর যদি আমার মাথায় কিছু আইডিয়া থাকে যে এখানে আমি গুগলের কাছে যা চাইবো তিনি আমাকে দিবে, এখানে যদি এটাও মনে করেন নাই, ফ্রি এডিটর সাইট, এখানে দেখেন অভাব নাই। ক্যানভার উপরে আসে আবার এটা, এটা আসে, অভাব আছে এখানে বলেন? সো যেগুলো দিয়ে আমরা চাইলে ফ্রিতে কাজ করতে পারবো। ভাইয়া আমাকে যে আহ, বায়ারকে যখন পেজের ইয়েটা দিয়ে দেবো, অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে দেবো, হ্যাঁ, তো বায়ার আমাকে রিমুভ করতে চাইলে তখন কিভাবে করবে, আমি কিভাবে করবো, এটা একটু দেখা দিবেন প্লিজ। 30 দিন শিডিউল পোস্টটা যে বললেন, ওইটা যদি ক্লায়েন্ট ডিফারেন্ট পোস্ট দিতে বলে তাহলে কি করব? ডিফারেন্ট পোস্ট বলতে বুঝি নাই আপনার কথা, আপনি একটু ক্লিয়ার করে বলেন তাহলে আমি ব্যাখ্যা দিচ্ছি। ডিফারেন্ট, একই পোস্ট কি কেউ 30 দিন দিতে বলবে? একই পোস্ট কি কেউ পেজে প্রত্যেক দিন দিতে বলবে? পোস্ট তো অলওয়েজ আলাদাই হবে। আজকে যে পোস্টটা করছি কালকে আর একটা হবে। সো আমি আর একটা ইমেজ নিয়ে আবার ওই সেম ভাবে পোস্ট করব। এখন আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝি নাই, আবার যদি আমাকে একটু ক্লিয়ার ভাবে বুঝান তাহলে আমি একটু ক্লিয়ার হব, তা না হলে আমি ক্লিয়ার হতে পারতেছি না। যিনি কোশ্চেনটা করেছেন ক্লিয়ার ভাবে বলেন, তাহলে আমি আপনি বুঝাই দিচ্ছি। আমরা পেজের অ্যাক্সেস দেওয়া নেওয়া তো সবাই পারি, তাই না? যেখান থেকে জি অ্যাক্সেস দেয় জি ভাইয়া। সেখান থেকেই রিমুভ করে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, পেজ অ্যাক্সেসে যাব, আমি এখান থেকে যারা 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 অ্যাক্সেস আছে রিমুভ করতে পারবো। এই 3 ডট আইকনে ক্লিক করলেই রিমুভ অ্যাক্সেস। আপনি নিজেও যদি লিভ নিতে চান, ওই 3 ডট আইকনে ক্লিক করলে রিমুভ অ্যাক্সেস আছে, রিমুভ অ্যাক্সেস করে পাসওয়ার্ড দিলেই আপনি রিমুভ হয়ে যাবেন, অথবা যে কোনো কিছু রিমুভ করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। প্রত্যয় ভাই মানে আপনি অ্যাক্সেস রিমুভ করা দরকার না, আমি নিজেই রিমুভ হয়ে গেলে হয়ে যাবে তখন। যে কোনো একজন লোক পেজে থাকা অবস্থায় রিমুভ হতে পারবেন, তাছাড়া নিজে নিজে কখনোই রিমুভ হতে পারবো না। একজন হ্যাঁ জি, সেটাই বললাম, হ্যাঁ। 30 দিন শিডিউল পোস্টটা যে বললেন, তাহলে ওইটা তো শুধু অন্য কোনো ফরম্যাট করে ডেসক্রিপশন চেঞ্জ করে দেবে, এটাই তো? আরে ভাই, আপনি তো, আপনি কোশ্চেনটা সুন্দরভাবে করেন, আমি আপনারে বুঝাই। আমরা যেভাবে একটা পোস্ট শিডিউল করলাম, ওরকম চাইলে আলাদা আলাদা ভাবে 1000 পোস্টও দিতে পারবো। আমি আগের পোস্ট কেন এডিট করব? আমি নতুন ভাবে আবার পোস্ট দিব, আমার আবার শিডিউল করা যাবে। আমি আবার নতুন ভাবে একটা পোস্ট দিব, আবার শিডিউল করব। আমি কেন ওই একটা পোস্ট বারবার এডিট করে শিডিউল করব? তাহলে তো ওই পোস্টের লেখাটা চেঞ্জ হয়ে যাবে।
একটা পোস্ট কি এডিট করে আবার দেয়? আপনি যদি এই ফেসবুকে পোস্ট করেন, আমি এই একটা পোস্ট দিছি, এখন আমি ফেসবুকে আর একটা পোস্ট দিব, তার মানে কি ফেসবুকের ফিচার এইটা যে এই পোস্ট এডিট করে আর একটা পোস্ট দিতে হবে? ফেসবুকে আবার পোস্ট দিতে হলে আমার আবার এইখানে এসে আমাকে আবার পোস্ট করতে হবে। এখন এই পোস্টটা আমি এখন পাবলিশ করব না শিডিউল করব, সেটা জাস্ট ওইখানে সিলেক্ট করে দেব। শিডিউল করলে শিডিউল সিলেক্ট দেব, পোস্ট করলে এটা শুধু পেজেই হবে, এছাড়া কোথাও শিডিউল পোস্টের অপশন নাই। এই ক্ষেত্রে বন্ধু, আপনি 1000 ইমেজ দেন, যা হ্যালো দেন, ভাইয়া। তবে একটা ইমেজের বেশি দেওয়া যায় না। আমরা প্রথমেই বলেছি যে বিজনেস সুইটে একমাত্র একটা ইমেজ, একসাথে 10-15টা ইমেজ দিতে হলে ফেসবুক পেজে এসে দেওয়া যাবে। আর ফেসবুক পেজ থেকে কোনো শিডিউলের অপশন নাই। শিডিউল অপশন একমাত্র মেটা বিজনেস এর এই জায়গায়, এছাড়া কোথাও শিডিউল অপশন নাই। জি বলেন, জি বলেন। বলেন। আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা বলছিলাম না, হুম। ওই ওয়েবসাইটে কি ভাইয়া এরকম ছবি দেওয়া থাকবে যে আমরা ওইখান থেকে নিয়ে এসে কাজ করতে পারবো ক্যানভাতে? মানে ক্লায়েন্টের না আপনার, এটা বলেন। না না, আমরা যেটা খুলছিলাম ভাইয়া। এটা তো দেওয়া আছেই, ওয়ার্ডপ্রেস সাইট আপনি করছেন, জি জি। তাহলে ওয়ার্ডপ্রেসে তো অভাব নাই ইমেজের, অলরেডি সেটাই প্রোডাক্ট ইমেজ সব কিছুই দেওয়া আছে। আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেসে যান, তাহলে অটোমেটিক ঢুকলেই আপনি সব প্রোডাক্ট তো এখানে দেওয়াই আছে। কি প্রত্যেকের যাদের যাদের ওয়ার্ডপ্রেস হয়েছে তাদের কি ইমেজ অটোমেটিক আছে না ওয়ার্ডপ্রেসে? জি ভাইয়া। তাহলে আপনিও জি যদি ভাইয়া। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে থাকেন তাহলে আছে, আর না থাকলে করে ফেলবেন। হ্যালো ভাই, জি বলেন। আমরা যে পোস্ট গুলা করব, এই পোস্ট গুলা কি বাইরের পেজে করব নাকি আমাদের পেজে? এখন আপাতত আপনার পেজেই করবেন, এখন তো আর আপনার কাছে বায়ার নাই মানে যে করবেন। যখন কাজ তখন করব তখন আর কি বাইরের পেজে? তখন এখন তখন তো তো কাজ আমরা বায়ার তো অ্যাক্সেস দিবে পেজের। তখন কাজ তখন তো বায়ারের পেজে। কাজ করবেন কি আপনার পেজে না বায়ারের পেজে? ঠিক আছে ভাই। আগে বলেন, কাজ করবেন কি আপনার পেজে না ক্লায়েন্টের পেজে? এখন তো প্র্যাকটিস করব আমাদের পেজে। যখন কাজ করবেন তখন কি আপনি কাজ করবেন কার পেজে, আপনার না ক্লায়েন্টের? ক্লায়েন্টের পেজে। তাহলে আপনার পেজে পোস্ট করলে কি ক্লায়েন্টের লাভ হবে না লস হবে? লস হবে, ঠিক আছে। তাহলে কার পেজে পোস্ট করতে হবে? ক্লায়েন্টের পেজে। এই তো বুঝে গেছেন। ঠিক আছে। ভাই, পোস্ট করার ভাই জন্য কি আইডিয়া অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে? যে কোনো অ্যাক্সেস নিলেই হবে পোস্ট করার জন্য। অ্যাডমিনের নিচে একটা অ্যাক্সেস আছে না, ওটা নিলেও হবে। অ্যাডমিন অ্যাক্সেস নিলে সুবিধা হয়, সবাই তো অ্যাডমিন অ্যাক্সেস দিবে না। অ্যাডমিন ছাড়া নিচে একটা অ্যাক্সেস আছে, এডিটর, মডারেটর, যে কোনো একটা অ্যাক্সেস নিলেই আপনি পোস্ট করতে পারবেন। এডিটর জি ভাই। নিলেই এনাফ। বলেন, কার কি কোশ্চেন আছে আর? ভাইয়া ওই যে একজন যে হোমওয়ার্ক জমা দিয়ে ওই যে তো কাজ পাইছিল, ওইটাকে আপনাদের গ্রুপে জমা দিছিল নাকি আমাদের স্টুডেন্ট তার এবং নিজের আমাদের নিজস্ব পেজে? আমাদের স্টুডেন্ট এবং আমাদের গ্রুপেই দিই। আমাদের স্টুডেন্ট আমাদের গ্রুপেই হোমওয়ার্ক জমা দিয়েছিল, ওইখান থেকেই পেয়েছিল। আমাদের স্টুডেন্ট না হলে তো আমার জানাইতে পারতো না। 29 না 30 ব্যাচের জানি ওইটা। বলেন, আর কার কি কোশ্চেন আছে? কার কার কোশ্চেন আছে কোশ্চেন করেন। অপশন নাই। কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ, শনিবার ইনশাল্লাহ সঠিক টাইমে দেখা হবে।